এক মাসে গড়ানো ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ক্রমেই চাপে পড়ছে ইসরায়েল। তবে কি এবার অরক্ষিত ইসরায়েলের আকাশ? চারদিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের জোয়ারে হিমশিম খাচ্ছে দেশটির আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ যুদ্ধে ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ায় একাধিক দিক থেকে হুমকির মুখে পড়েছে দেশটি। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মধ্যে পড়েছে। রণকৌশলে কি তবে বড় কোনো পরিবর্তন আসছে? পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নেতৃত্বের বক্তব্যে বিজয়ের সুর থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আর এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, ইসরায়েল কৌশলগতভাবে এগিয়ে রয়েছে এবং ইরান কোণঠাসা। তবে বিরোধী দলগুলো বলছে, এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পরিকল্পনা সরকারের নেই। যুদ্ধের এক মাস পরও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে। আর এতে ইসরায়েলের ইতোমধ্যে নাজেহাল অবস্থা। সেই সাথে যোগ হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর রকেট হামলা, যা সামলাতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সব মিলিয়ে বহুমুখী আক্রমণে চাপে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইরানি হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে। এছাড়াও অত্যাধুনিক অ্যারো ও ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করে প্রতিটি হামলা প্রতিহত করতে বিপুল ব্যয় হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। এই পরিস্থিতিতে ইসরায়েল রেশনিং কৌশলে হাঁটছে, যেখানে কেবল জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হচ্ছে, অন্যগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তার দিকে তাকিয়ে আছে তেল আবিব। ওয়াশিংটন ইতোমধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ও অতিরিক্ত সহায়তার উদ্যোগ নিয়েছে। তবে একই সময় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের মজুদেও চাপ তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, চলমান এই চাপ অব্যাহত থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাটল দেখা দিতে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।